ইরানের রাজপথে বিক্ষোভের তীব্রতা আপাতত কমেছে, কিন্তু দেশটির ভেতরে যে অস্থিরতা জমে আছে তা এখনও স্পষ্টভাবে ধরা পড়ছে আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম এতটা দুর্বল অবস্থায় রয়েছে ইরানের সরকার। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, টানা বিক্ষোভ ও ভেঙে পড়া অর্থনীতি ইরানের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। বেনামি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিস্থিতির বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এরপরই ট্রাম্পের কণ্ঠে আবারও শোনা গেল কড়া হুঁশিয়ারি। তিনি স্পষ্ট করে বলেন, বিক্ষোভ কমে এলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না। এর আগে ইরানে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। হামলার হুমকি দিয়েছিলেন সে সময় তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান দুর্বলতা ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করে দিয়েছে, আর সেই সুযোগ কাজে লাগানোর চিন্তায় হয়তো ট্রাম্পকে বারবার এমন হুঁশিয়ারির পথে ঠেলে দিচ্ছে।